হ্যালো বন্ধুরা, অনেক দিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আমি শ্বশুর বাড়িতে আছি আর আজ শাশুড়ি বাড়িতে নেই। শাশুড়ি বাড়িতে না থাকলে আলাদাই একটা স্বাধীনতা বা শান্তি বলে মনে হয়, তাতে শাশুড়ি যেমনই হোক। হ্যাঁ, অনেকের ক্ষেত্রে এক্সেপশনও হতে পারে, কিন্তু অনেকে এটা নিয়ে বিতর্কও করতে পারে। যাই হোক, সেই বিতর্কে না গিয়ে দেখো আমি কি করছি। এখানে বেশ কিছু শুকনো লঙ্কা একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি, কারণ এখন তো বর্ষাকাল। লঙ্কাগুলো ঠিক কেমন যেন হয়ে যাচ্ছে, যতই টাটকা আনছি নষ্ট হয়ে যাচ্ছে। আর এত এর ঝাঁঝ, বুঝলে তো, কেসে কেসে মরে যাচ্ছি। তো এইভাবে করলে অনেক দিন লঙ্কাগুলো ভালো থাকে, মরমরে থাকে। মানে চটজলদি কোনো সেদ্ধতে মাখানোও যায়, আবার লঙ্কাগুলোও অনেক দিন স্টোর থাকে। দিয়ে ওগুলো একটা কাঁচের বয়ামে ভরে রাখবো। আর ওই কড়াইয়ে লঙ্কাগুলো তুলে নিয়ে আমি একটু ফোড়ন দিয়ে দিলাম একটুখানি তেলের মধ্যে। পাঁচ ফোড়ন দিলাম, মৌরি ছিল যার মধ্যে বেশিরভাগই। আর একটু রসুন দিয়ে দিলাম। এইটা হচ্ছে আমাদের বাগানের ইয়ে, ওই কি বলে যেন, পনকা শাক। পনকা শাক দেখো, এখন বর্ষাকালে শাক সবজি মানে শাকটা বিশেষ করে না খাওয়াই ভালো। পোকা থাকছে, ডিম থাকছে, তবুও শ্বশুরমশাই নিয়ে এসছেন বলে আমি একটু করে দিচ্ছি, একটুখানিই হবে। আর ওইদিকে শাকটা বসিয়ে দিয়ে আমি এখানে সবজিগুলো কিছু কেটে নিয়েছি, আলু, পটল, পেঁপে, কিছু কচু দেবো। এই কচুগুলো কিন্তু দারুণ সেদ্ধ হয়। আর গোলমরিচের ঝোল আমার খেতেও ভালো লাগে, আর শরীরের পক্ষেও খাওয়া খুবই ভালো। সবজিপাতি যারা খায় তাদের এটা ভালোই লাগবে। আর এই দেখো সসপ্যানের অবস্থা, মানে চা হয়ে হয়ে কেউ সবাই মিলে এটা জল বুলিয়ে রাখে, আর এই অবস্থা হয়েছে। দেখে আর চা খেতে মন হলো না। পরে এটাকে ভালো করে মাজতে হবে। আসলে আমি শ্বশুরবাড়িতে অনেকদিন পর এলাম, আমি এখানে থাকি না, আমি বাইরে থাকি। আর এখানে কিছু ডাল ছিল, খেসারির ডাল, সেটা আমি ভিজিয়ে রেখেছিলাম। ডালটাও অনেক দিন হলো, প্রায় পোকা লাগতেই চললো। আর আমি ছাড়া কেউ ভেজাবারও নাই, কারোর মনেও থাকে না, তাই আমি একটু করে যখনই আসি ভিজিয়ে দিই। বড়া টড়া খাওয়া হয়। এখানে আমি মিক্সিটাও সেট করে নিয়েছি, আর ডালটা একটা ঝুড়িতে। এই ঝুড়িটা না আমি মেলাতে কিনেছিলাম, খুবই ভালো হয় ছোলা, তারপরে এসব ডাল জাতীয় ছোট জিনিস ধুতে খুবই ভালো হয়। তলা দিয়ে বালি কাঁকড়গুলো সব বেরিয়ে যায়। তো মিক্সিতে ঢেলে নিচ্ছি। এটা দু রকমের বড়া হবে, একটা মিষ্টি বড়া যেটা আমার শ্বশুর খেতে ভালোবাসে, আর একটা হবে ঝাল বড়া যেটা মেনলি আমি আমার বর খেতে ভালোবাসি। তো শাকটা দেখো খুবই অল্প একটুখানি হয়েছিল, একদম হেজে গিয়ে, কিন্তু কোনো রকম সার টার দেওয়া নেই, তো দারুণ খেতে হয়েছিল। আর দেখো বলতে বলতে এত লঙ্কা ভাজলাম, আর লঙ্কা দিতেই ভুলে গেলাম, তো লঙ্কাটা একটু শেষে দিয়ে দিলাম যেহেতু ভাজা হয়েই ছিল। আর তা করতে করতে আমার মিক্সিতে ডাল বাটাও কমপ্লিট। এই ডালের মধ্যে একটা লঙ্কা দিয়ে দিয়েছি, টেস্টটা খুব ভালো আসে। এবং তারপরে দু রকম শেপের আমি বড়া ভেজে নিয়েছিলাম। লম্বাগুলো হচ্ছে মিষ্টি বড়া, যেটা মেনলি আমার শ্বশুরের ফেভারিট, আর তার জন্যই আমি বানাই। আর এইগুলো হচ্ছে ঝাল বড়া, এগুলো আমাদের জন্য আলাদা করে বোঝার জন্য শেপটা আলাদা আলাদা করেছি। আর এই ঝাল বড়াগুলো দেখলেই না কলেজ দিনের কথা মনে পড়ে। আজ আর রেকর্ড করিনি, পরে আবার দেখা হবে।